অ্যাক্সিডেন্টটা দেখলেন গাইস, যদি লেগে যেত তো 100% দোষটা আমারই হতো। যাক, ভাগ্যটা ভালো, বেঁচে গেল। আমাকে হাঁক ছেড়েছিল, আমি দাঁড়িয়েছিলাম। বললো তোমাকে না, তুমি চলে যাও। বাচ্চা ছেলে গাইস, কি বলার আছে বলো। পাড়া গ্রামে এরকম হবেই, গাড়ি সতর্ক চালাতে হবে, স্লো যাওয়াটাই ভালো। তো বাচ্চাটা দেখে একটা কথা মনে পড়লো আমার। কিছুদিন আগে একটা ছাগলের বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমার গাড়িতে। ছোট্ট ঘন্টা 1-1.5 মাসের হবে ছাগলটা। ক্যামেরা লাগানো ছিল না, তো রিয়াকশনটা তোমরা আগে দেখাইতাম। তো সেখানে আমি দাঁড়িয়ে গেলাম, কেউ ছিল না, পালাইলে পালাইতে পারতাম। তো না পালিয়ে ওখানে দাঁড়িয়ে গেলাম, যে গরিব মানুষের ছাগল হতে পারে। তো কিছু বাঁচাতে তো পারলাম না, বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো আর কি করার আছে। তো কিছু টাকা পয়সা দিয়ে ওখান থেকে যাব। 2-4 দিন জড়ো হলো। তো গাইস কি বলবো, 5 জনের ভাষা 5 রকম, কিছু বলার নেই। তো কিছুক্ষণের মধ্যে দেখছি একটা মেয়ে ছেলে আসছে বাড়ি থেকে, মাথা চুলকাতে চুলকাতে এসেই বলছে, এত জোরে কেউ গাড়ি চালায়, গাড়ি দেখে চালাতে পারো না, অমুক ধুমুক যেটা সেটা বলছে, যা মনে আসে তাই। তো গাইস কি বলবো, আমি ভালোর জন্য ওখানে দাঁড়ালাম। আমি ভাবছি যে মেয়েটা হয়তো ছাগলের মালিকই আছে, কিন্তু সে ছাগলের মালিক না। ছাগলের মালিক আসলো, আসে বলছে কি করার আছে বলো, দামটা দিয়ে দাও, দিয়ে চলে যাও, ঝামেলা করে আর হবে না। মালিক আলাদা কথা বলছে আর পাড়া পড়শি বলছে আলাদা, বুঝতে পারলা গাইস। এ হলো জামানা। তো সব থেকে বড় কথা হলো গাইস, কি পাড়া গ্রামের মধ্যে গাড়ি সোলো চালাবা, সাবধানে থাকো, ভালো থাকো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।